নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ধোকার ডালনা। ধোকার ডালনা করার জন্যে আমি 200 গ্রাম ছোলার ডাল আর 100 একটু কম মুগ ডাল আমি ভালো করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো লবণ অল্প চিনি দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে রেখেছি। এখন আমি ডালটা তেল দিয়ে সাদা তেল দিয়ে আমি এইভাবে তৈরি করে নেবো। ধোকার ডালনার যে ধোকার ইয়েগুলো হয় বরফিগুলোর জন্য তৈরি করতে হয়, সেটা আমি এখন তৈরি করে নেবো। করে নেওয়ার পর আমি আবার ফিরে ডালটা কড়াইয়ে নাড়তে নাড়তে এরকম একটু ডলা পাকিয়ে আসবে। এইরকম সময় আমি দেবো একটা মশলা করে রেখেছি। এখানে আছে, আমি যে মশলাটা দিচ্ছি সে মশলাটা আমি মুখেই বলে দিলাম। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ। এই দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছি শুকনো খোলাই। আপনারা এটা সবাই জানেন যে ধোকাতে দিতে হয় মশলাটা। এখন আমি ভালো করে এরকমভাবে মিশিয়ে নিয়ে আমি এটা নাবিয়ে থালার মধ্যে একটু তেল মাখিয়ে রেখেছি। এই থালার মধ্যে আমি মশলা ওই ধোকার ওইটা ঢেলে দিয়ে ঠান্ডা হলে বরফি আকারে কেটে নেবো। তারপর আমি আবার ফিরে আসি। আমি এখানে দেখুন এইভাবে আমি বরফি আমি যেমন শেপ পাচ্ছি তেমন আমি কাটছি। এখানে আমি এইভাবে কেটে কেটে রেখেছি, এইভাবে আমি তুলে নেব। ঠিক সেম এইভাবে আমি এখান থেকে এইভাবে সমস্তটা আমি ভাজা ধোকাটা তুলে নেব। এরপর আমি তেলে ভাজবো। ধোকার ডালনা করার জন্য আমি এখানে কড়াইয়ে বেশ কিছুটা তেল নিলাম, ধোকাগুলো ভাজবো। তারপরে আমি আগে ভেজে নেবো। এখানে 2টো বড় সাইজের আলু আমি এইভাবে কেটে রেখেছি ডুমো করে। এখন আমি আলুগুলো তেলটা গরম হলে ভেজে নেব। আর এখানে আমি একটু মশলা ধোকার জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার আছে টমেটো আর আদা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। আর এখানে লাগবে আমার অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প লবণ দিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো, মানে ছোটো চামচে 1 চামচে জিরে গুঁড়ো, অল্প সেম ধনে গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে এখন আমি বাটির মধ্যে একটা পেস্ট করে হয়ে গেছে। গরম হওয়ার পর আমি এখানে একটু এইভাবে কড়াটায় তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলু ভাজার পর আমি ধোকাটা ভেজে নেবো। আপনাদের ধোকাটা ভাজাটাও দেখাবো। প্রথমে আলুগুলো এইভাবে দিয়ে আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেবো। এরকম আলুগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে আমি তুলে নেবো। নিয়ে এই তেলেই আমি ধোকাটা ভাজবো। ওই তেলের মধ্যেই আমি ধোকাটা ভাজছি। আর তেলের উপরে আপনি একটু সাঁড়াশে দিয়ে কড়াটা এইভাবে ঘুরিয়ে ধোকার উপরে একটু তেলগুলো ছড়িয়ে দেবেন। আর এখন মিডিয়াম আছে আমি এই ধোকাগুলো সব ভেজে নেব। আমি এখানে ধোকাগুলো সব তুলে রেখেছি এইভাবে ভেজে। ধোকা তোলা হয়ে গেছে। আমি এখন এই তেলের মধ্যে ধোকা ভাজার তেলের মধ্যেই দেবো এই ফোড়নটা। দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি, 3টে ছোটো এলাচ, অল্প লবঙ্গ, গোটা জিরে আর একটু হিং। এখন আমি এর মধ্যে সব কটা একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ ভাজবো এটা, যাতে গন্ধটা সুন্দর আসে, ফোড়নের গন্ধটা। এবার আমি এখানে দেবো আদা আর টমেটোর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো এবং হতে দেবো। আদা কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন আমি এর মধ্যে দেবো এই মশলার পেস্টটা। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলা আদা টমেটোটা আমি বেশ খানিকক্ষণ নেড়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দেবো সেই পেস্টটা যেটা আমি করে রেখেছিলাম। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে আমি মশলাটা এখন খুব ভালো করে কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। আমার এখানে মশলাটা কষানোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ রেডি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দেবো ভেজে রাখা আলু দেবো। ভেজে রাখা আলু দেবো আর দেবো সামান্য পরিমাণ মতো লবণ। কিছুটা লবণ আমি মশলায় দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি আমি এখানে অ্যাড করলাম। আর দেব
গরম জল। এটা দিয়ে আমি এখন ফুটতে দেবো যতক্ষণ আলুগুলো আর একটু সিদ্ধ হয়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দেব ভেজে রাখা ধোকাগুলো ছোলার ডালের, দিয়ে আমি এখানে ঘি দেব, আর কিছু দেব না। মশলা যেহেতু গরম মশলা আমি দিয়েছিলাম, সেখানে আমি এখন এই চামচে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিতেই হবে। আমার ধোকার ডালনা সম্পূর্ণ রেডি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। আমি এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেবো।